मुसलमान घरे ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আজকে দুনিয়ার জমিনে এক শ্রেণীর আলেম উলামা এইরকম মিম্বারে বসে বসে ওয়াজ করতে করতে তারা আমার নবীর শানে বিয়াদবি করতে করতে আমার নবীকে মরা পচা বলতে বলতে তারা এইরকম করে আমার নবীর সম্মানকে ছোট করতে লেগেছে। যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ আমার নবীকে এত সম্মান এত ইজ্জত দিয়েছে। আজকে আমরা যারা এই জায়গায় বসে আছি আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে, আমাকেও আল্লাহ মানুষ বানিয়েছে, আপনাদেরকেও মানুষ বানিয়েছে। আপনাদের শরীরে রক্ত রয়েছে, আমার শরীরেও রক্ত রয়েছে। যুবকেরা আমার মুরব্বি আব্বা জানেরা আল্লাহ আপনাদের শরীরে রক্ত দিয়েছে, আমার শরীরেও রক্ত দিয়েছে। আমি যদি আপনাদের রক্তকে পান করি আল্লাহ ওটাকে আমার জন্য হারাম করেছে। আপনি যদি আমার রক্তকে পান করেন আল্লাহ আপনার জন্য ওটাকে হারাম করেছে। আমাদের জন্য রক্ত খাওয়া, আমাদের জন্য রক্ত পান করা এটা আল্লাহ একে অপরকে হারাম করেছে। আর আমার নবীকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে। আমার নবীর রক্ত মুবারক যারাই পান করেছে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়েছে। যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী এক তারিখে হুজরা শরীফের মধ্যে বসে আছে। আল্লাহ নবী একজন সাহাবাকে ডাক দিলেন, এ বাবা সাহাবা এদিকে আসো। আল্লাহ নবী সাহাবা নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, নবী আমার একটা পাত্র দিলেন, আল্লাহ নবী একটা পিয়ালা দিলেন। এ বাবা সাহাবা রে, এই পাত্রতে আমি নবী আমার খুন মুবারক রয়েছে, আমি নবী আমার রক্ত মুবারক রয়েছে। আমার রক্তটাকে নিয়ে বাইরে গিয়ে কোথাও ফেলে দাও। আল্লাহ নবী সাহাবা নবী পাকের রক্তটাকে নিলেন, নবী পাকের খুন মুবারকটাকে নিয়ে এবারে বাইরে বেরিয়ে এসেছে। কিছুটা যাবার পরে আল্লাহ নবী সাহাবা চিন্তা করছে, নবীর রক্ত মুবারকটাকে আমি কি পুকুরের পানিতে ফেলে দেব? আবারও যখন নবীর সম্মান নবীর ইজ্জতের কথা মনে পড়ে গেছে, সাহাবা হুজুর নিজে নিজে চিন্তা করে, আমার নবীর রক্ত মুবারকটাকে আমি পুকুরের পানিতে ফেলে দিতে পারবো না। আল্লাহ নবী সাহাবা আবারও কিছুটা গিয়ে গেছে, আবারও চিন্তা করে, আমি কি আমার নবীর রক্ত মুবারকটাকে জমিনটা খুঁড়ে জমিনে দাফন করে দেব? আবারও যখন নবীর সম্মান নবীর ইজ্জতের কথা মনে পড়ে গেছে, সাহাবা হুজুর নিজে নিজে চিন্তা করে, এটা আমার নবীর খুন মুবারক, এটা আমার নবীর রক্ত মুবারক, এটাকে আমি জমিনে ফেলে দিতে পারি না, এটা আমি জমিনে দাফন করতে পারবো না। আল্লাহ নবী সাহাবা এই চিন্তা করতে করতে ওই জায়গায় দাঁড়িয়ে আমার নবীর রক্ত মুবারকটাকে পান করে নিলে। আল্লাহ নবী হুজরা শরীফে বসে আছে, একটা পিয়ালা একটা পাত্র সাহাবা হুজুরকে দিলেন, যাও এই পিয়ালা এই পাত্রে আমি নবী আমার খুন আমার রক্ত রয়েছে, বাইরে কোথাও ফেলে দাও। আপনি একজন মানুষ, আমি মানুষ, আপনার শরীরে আল্লাহ রক্ত দিয়েছে, আমার শরীরেও রক্ত দিয়েছে। আপনি আমার রক্ত খেলে হারাম, আমি আপনার রক্ত খেলে হারাম। আর মুস্তাফাকে আল্লাহ এত সম্মান দিয়েছে, মুস্তাফার রক্ত যারাই পান করেছে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে। জোরে বলে, জোরে বলে। তাহলে আমার রক্ত খেলে আল্লাহ বলছে হারাম, গুনাহ হবে। আপনার রক্ত খেলে আল্লাহ বলছে হারাম, গুনাহ হবে। আর মুস্তাফার রক্ত খেলে জান্নাত গেলে সেই মুস্তাফার সঙ্গে আমাদের তুলনা চলে? কিন্তু আজকে সব এক করে দিই। নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো মাটি,
সব এক করে দিচ্ছে। এজন্য নবীকে আগে চেনে। নামাজ রোজা হজ যাকাত তো অবশ্যই দরকার আছে, কিন্তু নবীকে আগে চেনে। কারণ নবী না চিনলে কবরেও ছাড় পাওয়া যাবে না, নবী না চিনলে ময়দানে মাশরেও ছাড় পাওয়া যাবে না। কারণ নবী ছাড়া অন্য যারা নবী এসেছিল তাদের কি নামাজ কাজা ছিল? বলেন না গো, তাদের নামাজ কাজা ছিল? কিন্তু অন্য যে সমস্ত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে সেই সমস্ত নবীরাও জান্নাত যাবে আমার নবীর ওসিলায়। জোরে বল, জোরে বল। আপনি নামাজ নিয়ে কি করবেন? আপনার মধ্যে যদি মুহাম্মদ রাসূল না থাকে আপনি নামাজ নিয়ে কি করবেন? ইবলিস শয়তানের দিকে তাকিয়ে দেখেন 6 থেকে 7 কোটি বছর নামাজ পড়েছে। এখানে কেউ আছেন 6 থেকে 7 কোটি বছর নামাজ পড়েছে? আছেন কেউ? থাকবেন কি করে? 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর আল্লাহ হায়াত দিয়েছে। 6 থেকে 7 কোটি বছর নামাজ পড়েছে ইবলিস শয়তান। কেউ বলতে পারবে ইবলিস শয়তান জান্নাত যাবে? ইবলিস শয়তান কেন? আদম নবীকে অস্বীকার করেছে, ইনকার করেছে। আদম নবীর সম্মান বেশি না মুহাম্মদ রাসূলের সম্মান বেশি? আদম নবী আমার নবীর উপরে কলেমা পড়েছে। জোরে বল। আদম নবীও আমার নবীর নাম চেয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছে, নাম ধরে। আমার নবীর ওসিলায় আল্লাহ আদম নবীকে ক্ষমা করেছে। জোরে বল। তাহলে সেই আদম নবীকে অস্বীকার করায় যদি 6 থেকে 7 কোটি বছরের নামাজ আল্লাহ বলে ফেলে দে, আর আপনি এই 30 বছর 40 বছর নামাজ পড়ে নবী না চিনে জান্নাত যাবেন? অত সহজ নয়। আগে নবীকে চিনতে হবে, নবী সম্পর্কে আগে জানতে হবে, নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে সব এক করে দিচ্ছি। অথচ আল্লাহ নবী হযরতে যায়েদকে ডাকলেন, এদিকে আসো। একটা পিয়ালা একটা পাত্র দিলেন, যাও এই পাত্রে আমি নবী আমার রক্ত আমার খুন রয়েছে, বাইরে ফেলে দাও। হুজুর কিছুটা গেলেন, গিয়ে দেখছে পুকুর আছে, পুকুরে কি ফেলে দেবো? আবার নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর মাকামের কথা যখনই মনে পড়ে গেছে, সাহাবা হুজুর চিন্তা করছেন, না আমার নবীর খুন মোবারক, আমার নবীর রক্ত মোবারক, এটাকে আমি পুকুরে ফেলতে পারবো না। জোরে বলো। আবারও কিছুটা এগিয়ে গেছে, চিন্তা করছে নবীর খুন মোবারকটা কি জমিনটা খুঁড়ে জমিনে দাফন করে দেবো? এই চিন্তায় অনেকটা এগিয়ে গেছে। আবারও যখন নবীর সম্মান, নবীর ইজ্জতের কথা মনে পড়ে গেছে, সাহাবা হুজুর নিজেই চিন্তা করছেন, না এটা আমার নবীর খুন মোবারক, এটা আমি জমিনে দাফন করতে পারবো না। জোরে বলো। এই চিন্তা করতে করতে আল্লাহর নবী সাহাবা ওই জায়গায় দাঁড়িয়ে আমার নবীর রক্ত মোবারকটাকে পান করে নিয়েছে। জোরে বলে। এবার ওই খালি পাত্রটাকে নিয়ে আমার নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, পাত্রটাকে নেন। আল্লাহ নবী বলছে, সাহাবা আমার ওই রক্তটাকে কোথায় ফেললে? পাত্রে রক্ত ছিল, তুমি খালি পাত্র দিচ্ছ, কিন্তু রক্তটা কোথায় ফেললে? সাহাবা হুজুর মাথা হেঁট করে চুপ করে দাঁড়িয়ে আছে। কেন? সাধারণ বুদ্ধিতে একে অপরের রক্ত খাওয়াটা খারাপ দেখায়, এজন্য সাহাবা হুজুর চুপ করে দাঁড়িয়ে আছে, আমার উপরে রেগে যায়। তাই সাহাবা হুজুর চুপ করে মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে, বলছে না। আল্লাহ নবী বারবার জিজ্ঞাসা করছে, সাহাবা আমার রক্তটাকে কোথায় ফেললে? আমার খুন মোবারকটাকে কোথায় ফেললে? আল্লাহ নবী সাহাবা মাথা হেঁট করে উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার রক্তটাকে নিয়ে পুকুরের পানিতে ফেলতে গেছি, আপনার সম্মানের কথা মনে পড়ে গেছে, ফেলতে পারিনি। আপনার রক্তটাকে নিয়ে জমিনটা খুঁড়ে জমিনে দাফন করতে গেছি, আপনার সম্মানের কথা মনে পড়ে গেছে, জমিনে দাফন করতে পারিনি। এ সাহাবা, তাহলে আমার খুন মোবারক কোথায় ফেললে? আমার রক্তটাকে কোথায় ফেললে? ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মানে, আপনার ইজ্জতের খাতিরে আপনার রক্ত কোথাও ফেলতে পারিনি। এ সাহাবা, কোথায় ফেললে বলো? ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে দাঁড়িয়ে আপনার রক্তটাকে পান করে ফেলেছি। জোরে বলো। সাহাবা হুজুর মাথা হেঁট করে উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মানের খাতিরে রক্তটাকে কোথাও ফেলতে পারিনি, দাঁড়িয়ে পান করে ফেলেছি। আল্লাহ নবী মুচকে হেসে বলছে, সাহাবা ঘাবড়াচ্ছ কেন? ভয় খাচ্ছ কেন? তুমি তো আমার রক্তকে পান করেছো, তুমি তো আদম থেকে ঈসা অন্য কোন নবীর রক্তকে পান করোনি, তুমি তো আমি নবী মুহাম্মদ রাসূলের রক্তকে পান করেছো। আমি মুহাম্মদ জানিয়ে দিলাম, আমার রক্ত তোমার শরীরে যে জায়গায় প্রবেশ করেছে ওই জায়গাটাকে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। জোরে বল।
সাহাবা ঘাবড়াও কেন, চিন্তা করো কেন? আমি নবী বলছি আমার রক্ত তুমি পান করেছো, এতে ঘাবড়ানোর কিছু নাই, এতে চিন্তিত হওয়ার কিছু নাই। আমার রক্ত পান করাই আল্লাহ ওই ওসিলাই তোমাকে জান্নাত দিবে। জোরে বলো। নবীর রক্ত খেলে আমার নবী নিজে বলছে জান্নাত যাওয়া যায়। নবীর রক্ত পান করেছে, জাহান্নামের আগুন হারাম। সেই নবীকে ভালোবাসলে জাহান্নামে যেতে হবে? নবীকে আগে চেনে কেন? সাহাবা হুজুরা জান মাল বাপ মা নামাজ সবকিছু কুরবান করেছে মুহাম্মদ রাসূলের পীরের খাতিরে। কিন্তু আমরা নামাজ ঠিকমতো পড়ছি, রোজা ঠিকমতো রাখছি, কিন্তু নবীকে কেউ গাল দিলে আমাদের গায়ে লাগে না। নামাজ আমরা পড়ছি, মসজিদের দিকে তাকিয়ে দেখেন এই গ্রামে মুসল্লি আছে না? আছে, কিন্তু নবীকে কেউ মরা বললে এই গ্রামের মানুষের মুখে কথা নাই, নবীকে কেউ পচা বললে এই গ্রামের মানুষের মুখে কথা নাই। তুমি নামাজ পড়ছো, নবীর বিরুদ্ধে কথা বলছো না কেন? ঈমান মজবুত হয়নি, ঈমান পরিপূর্ণ হয়নি। তুমি যদি নামাজ না পড়ে মুহাম্মদ রাসূলের জুতো মুবারক নিয়ে কেউ বিয়াদবি করত, ওই জুতো সম্মানে যদি তুমি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে, হ্যাঁ আমি বলতাম কোরআন বলছে হাদিস বলছে তোমার ঈমান জিন্দা রয়েছে। জোরে বলো। কারণ আমার নবীর জুতো সাধারণ জুতো নয়, আমার নবীর জুতো সাধারণ জুতো নয়, আমার নবীর জুতো আল্লাহর দিদার লাভ করে এসেছে। জোরে বলো। ওই জুতোর বিরুদ্ধে কেউ কথা বলবে আর আপনি প্রতিবাদ করবেন, তখন আপনি ঈমানদার। নবীর থুতুর বিরুদ্ধে কেউ কথা বলবে, আপনি প্রতিবাদ করবেন, তখন আপনি ঈমানদার। নবীর জামা যেটা নবী পোশাক পরতেন, ওই পোশাকের বিরুদ্ধে লেবাসের বিরুদ্ধে কেউ কথা বলবে, আপনি প্রতিবাদ করবেন, আপনি ঈমানদার। নবীর থুতু মোবারক, নবীর পিশাব মোবারক নিয়ে কেউ বিয়াদবি করবে, আপনি কথা বলবেন, আপনি ঈমানদার। নামাজ পড়লে ঈমানদার নয়, রোজা রাখলে ঈমানদার নয়, হজ যাকাত করলে ঈমানদার নয়, দাড়ি রাখলে ঈমানদার নয়, টুপি পরলে ঈমানদার নয়। কেন টুপি পরে মুখে দাড়ি রেখে পরনায় জুব্বা পরে এই রকম মেম্বারে বসে বসেই আমার মতো আলেম উলামারাই বলছে নবী মরে গেছে। অথচ আল্লাহর কোরআন বলছে যাদের সিনায় কোরআন রয়েছে অর্থাৎ হাফেজ, ওই হাফেজদের লাশ কখনো কবর খেতে পারে না। জোরে বল। যাদের সিনায় কোরআন রয়েছে তাদেরকে যখনই কবরে শোয়ানো হয়, আল্লাহ উপর থেকে হুকুম করে কবরের মাটি, যার অন্তরে সিনায় কোরআন রয়েছে আমার ওই বান্দাকে তুই কখনো খাবি না। আর কবরের মাটি উত্তর দিয়ে বলে আল্লাহ আপনার ওই বান্দাটাকে খাবো কি করে, আপনার ওই বান্দিটাকে আমি ভক্ষণ করব কি করে, আপনার ওই বান্দা বান্দি তো আপনার কোরআনকে সংরক্ষণ করে রেখেছে। জোরে বলো। কোরআন বলছে হাফেজের লাশ কবরে জিন্দা, কোরআন বলছে মুমিনের লাশ কবরে জিন্দা, কোরআন বলছে ঈমানদারের লাশ কবরে জিন্দা। আর প্রশ্ন, ঈমানদারটা আমরা হলাম কি করে? যদি কেউ সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমানদার হবে? বলেন ঈমানদার হবে? কি করতে হবে? পাশাপাশি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে হবে, তবে ঈমানদার। তো আমরা নবীকে বিশ্বাস করেছি, নবীকে ভালোবেসেছি, নবীকে মেনে নিয়েছি, কলেমা পড়েছি, নবীর নাম নিয়ে, এজন্য তো ঈমানদার। যার ওসিলায় আমরা ঈমানদার হলাম, আর যার ওসিলায় ঈমানদার হয়েছি বলে ঈমানদার বলে আমি কবরে জিন্দা, আর যার ওসিলায় ঈমানদার হলাম তিনি কবরে পৌঁছে গেছে। এই অসমাজে চলছে মুস্তাফা নাকি কবরে মরে গেছে, মুস্তাফা নাকি কবরে পৌঁছে গেছে, মুস্তাফা নাকি কবর জমিনে শক্তি নাই। আহা, তাফসিরে মাজাহারি বলে একটা কিতাব আছে, ওই কিতাবটা পড়ে দেখে না, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছিল তাদের লাশকে কোনো একটা কারণবশত অন্য জায়গায় দাফন করা হচ্ছিল, তাদের লাশ কবর থেকে তুলে অন্য কোথাও দাফন করা হচ্ছিল। যারা শহীদ হয়ে গেছে তাদের গোসল দেওয়া হয়ে গেছে, কাফন পরানো হয়ে গেছে, দাফন করা হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে, কবরস্থ করা হয়ে গেছে, আবার ওই কবর থেকে তাদের লাশগুলো তুলে অন্য জায়গায় দাফন করা হচ্ছে। আর ওই লাশ তুলতে যে কিতাবের মধ্যে পাওয়া যায়, কবর খুঁড়তে হবে তো, লাশ তুলতে গেলে ওই কবর খুঁড়তে যে অস্ত্রটা দিয়ে কবরটা খুঁড়ছে, ওই কবর খুঁড়তে যে অস্ত্র দিয়ে কবর খুঁড়ছিল, ওই অস্ত্রটা পায়ে আঘাত লেগে গেছে একজন কবরবাসী, একজন শহীদের।
তিনি অন্য কেউ নয়, শহীদদের সরদার আমার নবীর চাচা হযরত আমির হামজা। জোরে বলো। হুজুরের কবরটা ফুটছে, হুজুর শহীদ হয়ে গেছে, গোসল দেওয়া হয়ে গেছে, কাফন হয়ে গেছে, দাফন হয়ে গেছে, কবর হয়ে গেছে, পুনরায় আবার ওই কবর খুঁড়ছে। আর ওই কবর খুঁড়তে যে ওই অস্ত্রের আঘাত, হুজুরের পায়ে আঘাত লেগেছে। ওই পায়ে লাগার সাথে সাথে যারা কবর খুঁড়ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায়, তারা বলছে ওই অস্ত্রের আঘাত হুজুরের পায়ের সাথে পায়ে লাগার সাথে সাথে তখনও পর্যন্ত ওই পা থেকে টাটকা রক্ত ঝরছে। জোরে বলো। কোরআন খুলে দেখে নাও না, কোরআন খুলে দেখে নাও, হাদিস পড়ে দেখে নাও, তাফসিরে মাজাহারি পড়ে দেখে নাও, যারা শহীদ তারা কবরে জিন্দা রয়েছে। জোরে বল। কেন আল্লাহর কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, খবরদার তোমরা তাদেরকে মরা বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। জোরে বল। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন, বরং তারা কবরে জিন্দা। আর কি হালাতে জিন্দা রয়েছে এটা জানার প্রয়োজন মনে করো না, এটা জানতে চেও না, বরং এটাই শুধু জেনে রাখো যারাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তারাই কবরে জিন্দা রয়েছে। জোরে বল। হ্যাঁ, কোন চটি কিতাব থেকে কথা বলছি না, কোন পীরের লেখা কিতাব থেকে কথা বলছি না। কেন আজকে সমাজে পীর ওলি আউলিয়াকে অনেকে অস্বীকার করে। দুনিয়ার কারো লেখা কিতাব থেকে বলছি না, ডাইরেক্ট কোরআন বলছি, আল্লাহ বলেছে এ দুনিয়ার মানুষ খবরদার তাদেরকে মরা বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। জোরে বলে তারা কবরে জিন্দা। কালকে আপনি যদি শহীদ হয়ে কবরে চলে যান, কালকে আমি যদি শহীদ হয়ে কবরে চলে যাই, আমার লাশ কোরআন বলছে জিন্দা থাকবে। কোরআন বলছে আমি কবরে জিন্দা, আমি শহীদ হবাই যদি আমার লাশ কবরে জিন্দা থাকে। মুস্তাফা মরে গেছে, যার জন্য আল্লাহ কায়নাত সৃষ্টি করেছে, যার জন্য আল্লাহ শহীদানদের সৃষ্টি করেছে, যার জন্য আল্লাহ হারাম হালাল সৃষ্টি করেছে, যার জন্য আল্লাহ হক বাতিল সৃষ্টি করেছে, যার জন্য আল্লাহ ন্যায় সত্য সৃষ্টি করেছে। শহীদরা কবরে জিন্দা, আর আজকে সমাজে অজ হচ্ছে মুস্তাফা নাকি মরে গেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক 1 তারিখে হযরত আজরাইলকে পাঠিয়ে দিলেন, হে আজরাইল দুনিয়ার জমিনে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে সালাম দেবে, আমার বন্ধুর কাছে পারমিশন নিয়ে আমার বন্ধুর রূহটাকে কবজ করবে। এ যুবকেরা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে যত মানুষ এসেছে আর আসবে, কাউকে কখনো পারমিশন নেওয়া হয়নি, আর কখনো হবে না। অথচ আমার নবীকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে, হযরত আজরাইলকে পাঠিয়ে দিলেন, হে আজরাইল দুনিয়ার জমিনে চলে যা, আমার বন্ধুর কাছে পারমিশন নিবি, তবে আমার বন্ধুর রূহটাকে কবজ করবি, আমার বন্ধুর কাছে পারমিশন নিবি, তবে আমার বন্ধুকে মৃত্যু সাথ চাকাবি। এই যুবক শুনে রেখে দাও, অনেক লম্বা ঘটনা। হযরত আজরাইল দুনিয়ার জমিনে চলে আসলেন, আমার নবীকে সালাম দিলেন, আমার নবীর রূহটাকে কবজ করলেন, আমার নবীর রূহটাকে নিয়ে এবারে আরশে আজিমে চলে গেলেন। ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবের শরীর থেকে রূহ মুবারক নিয়ে এসেছি, আল্লাহ আপনার হাবিবের রূহটাকে কোথায় রাখবো আমাদেরকে বলে দেন। আল্লাহ বাবা দিয়ে বলেছিল, এ ফেরেশতারে তোমরা কি জানো না আমি আল্লাহ পাক তাতে রাজি, যাতে আমার বন্ধু মুহাম্মদ রাজি, তোমরা আমার হাবিবের রূহটাকে স্বাধীন দিয়ে দাও, আমার হাবিবের রূহ যে জায়গাতে থাকতে চাই ওই জায়গাতে রেখে দাও। আজকে আমার হাবিবের রূহ আসবে, এর জন্য আমি আল্লাহ 8টা জান্নাতকে সাজিয়েছি। আমার হাবিবে যে জায়গায় পছন্দ হয়, আমার হাবিবের রূহ যে জায়গাটা ভালো মনে করে ওই জায়গাতে থাকতে দাও।
কেননা আল্লাহ পাক এক তারিখে হযরত আদম শফিউল্লাহকে জিজ্ঞাসা করেছিল, হে আদম তেরা রিজা কিয়া হে, হে আদম তুমি কিসে খুশি? হযরত আদম শফিউল্লাহ বলেছিলেন, আল্লাহ পাক আপনি যাতে খুশি আমি আদম শফিউল্লাহ তাতে খুশি। ঈসা মুসা দাউদ ইব্রাহিম তোমরা কিসে রাজি, তোমরা কিসে খুশি? সমস্ত নবীরা বলেছিল আল্লাহ পাক আপনি যাতে রাজি আপনি যাতে খুশি, আমরা নবীরা তাতে রাজি তাতে খুশি। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলেছিল, এ নবীরা ঠিক আছে আমি আল্লাহ যাতে রাজি খুশি তোমরাও তাতে রাজি খুশি, কিন্তু তোমরা কি এটা জানবে না আমি আল্লাহ কিসে রাজি আমি আল্লাহ কিসে খুশি? ওই সময় সমস্ত নবীরা বলেছিল আল্লাহ আপনি কিসে খুশি আপনি কিসে রাজি আমাদেরকে বলেন। আমার আল্লাহ ওই সময় বলেছিল, এ নবীরা শুনে রেখে দাও আমার বন্ধু মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। নবী মরে গেছে, নবী পচে গেছে, এই সমাজে চলছে। এজন্য নামাজ রোজা হজ যাকাত এগুলো তো শিখাতেই হবে, আগে নবীকে আমাদেরকে চিনতে হবে। কাউকে কখনো পারমিশন নেওয়া হয়নি, কিন্তু মুহাম্মদ রাসূলকে আল্লাহ বলছে আজরাইল যা পারমিশন নিয়ে তবে রূহ কবজ করবি। জোরে বলো পারমিশন নিয়ে তারপরে রূহ কবজ করবি। নবীকে সালাম দিলেন, পারমিশন নিয়ে রূহটাকে কবজ করলেন, আরশে আজিমে নিয়ে গেছে। আল্লাহ কোথায় রাখবো? দুনিয়ায় আপনার হাবিবের রূহ আপনার হাবিবের শরীরে ছিল, এবারে কোথায় রাখবো? আল্লাহ বলছে আমার হাবিবের রূহটাকে স্বাধীন দে, যে জায়গায় থাকতে চাই ওই জায়গায় রেখে দে। জোরে বল। 8টা জান্নাত ঘুরে ফেলেছে নবীর রূহ। 8টা জান্নাতকে ঘুরে নেবার পরে আবারও আরশে আজিমে এসেছে। এবার নবী রূহ বলছে আল্লাহ আমি কোথায় থাকবো, আমি কোথায় থাকবো? আল্লাহ বলছে কেন? 8টা জান্নাতকে সাজিয়েছি, যে জান্নাত যে জায়গায় ভালো লাগে ওই জায়গায় থেকে যাও। আমার নবী রূহ উত্তর দিয়ে বলেছিল আল্লাহ আপনার জাত পাকের কসম করে বলছি আপনার হাবিবের শরীরের কাছে আপনার 8টা জান্নাতের কোনো দাম নাই। জোরে বল। আল্লাহ আপনার জাত পাকের কসম করে বলছি আপনার হাবিবের শরীরের কাছে আপনার 8টা জান্নাতের কোনো দাম নাই। আল্লাহ বলছে হাবিবের রূহ ঠিক আছে, তাহলে আমার 8টা জান্নাতের থেকে আরশে আজিম অনেক সুন্দর, আমার আরশে আজিম অনেক দামি, তাহলে তুমি আমার আরশে আজিমে থেকে যাও। আমার নবী রূহ উত্তর দিয়ে বলেছিল আল্লাহ আপনার হাবিবের শরীরের কাছে আপনার আরশে আজিমেরও কোনো দাম নাই। জোরে বলো। এবার আল্লাহ কুদরতি হাসা হেসে বলছে, হ্যাঁ আমার হাবিবের রূহ তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো, আমার হাবিবের শরীরের মতো দ্বিতীয় কিছু হবে কি করে, থাকবে কি করে? বানানে ওয়ালা তো আমি আল্লাহ, কায়নাতকে তো আমি আল্লাহ বানিয়েছি, আর যে আল্লাহ আমি বানিয়েছি সে আল্লাহ আমিই বলছি হাবিবের শরীরের মতো দ্বিতীয় আর কিছু সৃষ্টি করিনি আর কখনো করবো না। জোরে বলো। এজন্য তুমি ঠিকই বলেছো 8টা জান্নাত আরশে আজিম কেন? দুনিয়ায় কোনো জিনিস নাই যেটা আমার হাবিবের শরীরের সঙ্গে মিস হয়। জোরে বলো। তাহলে এবারে কোথায় রাখবে? দুনিয়ায় আমার নবীর শরীরের মধ্যে ইজ্জতওয়ালা জায়গা কিছুই না, ইজ্জতওয়ালা জায়গা থেকে রূহটাকে বার করে নিয়েছে, এবারে কোথায় রাখবে? ফারিস্তারা বলছে আল্লাহ কোথায় রাখবো? আল্লাহ বলছে জান্নাতে রাখলে হাবিবের সম্মান ছোট হবে, কেননা জান্নাতের তুলনায় হাবিবের শরীর জিসম মুবারক অনেক দামি। আরশে আজিমে রাখলে আমার হাবিবের সম্মান ছোট হবে, কেন আরশে আজিমের থেকে আমার হাবিবের শরীর জিসম মুবারক অনেক দামি। তাহলে আল্লাহ কোথায় রাখবো? এ ফারিস্তারা আমার হাবিবের রূহ যে জায়গা থেকে এনেছিস ওই জায়গায় রেখে দে। জোরে বল। যে জায়গা থেকে এনেছিস ওই জায়গার মতো উত্তম জায়গা, ওই জায়গার মতো আফজাল জায়গা, ওই জায়গার মতো ভালো জায়গা, ওই জায়গার মতো শ্রেষ্ঠ জায়গা আর কিছুই হতে পারে না। তা আমার হাবিবের রূহ যদি জান্নাতে রাখি আমার হাবিবের সম্মান ছোট হবে, আমার হাবিবের রূহ যদি আরশে আজিমে রাখি আমার হাবিবের সম্মান ছোট হবে। আল্লাহ তাহলে কোথায় রাখবো? আল্লাহ আওয়াজ দিয়ে বলে, এ ফেরেশতা যে জায়গা থেকে আমার হাবিবের রূহটাকে এনেছিস ওই জায়গাতে আবার রেখে দে। জোরে বল।
অর্থাৎ আমার হাবিবের হাত, আমার হাবিবের পা, আমার হাবিবের চোখ, আমার হাবিবের জিসম মোবারকের কাছে কিছুর তুলনা নাই। তাই কোথাও যদি রাখি আমার হাবিবের সম্মান ছোট হবে। এই সম্মানিত জায়গা থেকে এনে অসম্মানিত জায়গায় রাখা যায় না, তা আবারও রূহটাকে নিয়ে সম্মানিত জায়গায় ফিরিয়ে দেয়। জোরে বল, জোরে বল সুবহানাল্লাহ। ফারিস্তারা আবারও আমার নবীর রূহটাকে আমার নবীর শরীরে ফিরিয়ে দিয়েছে। জোরে বল, জোরে বল। তাহলে রূহ থাকলে সে জিন্দা না মরা? জিন্দা। জোরে বলে, রূহ থাকলে জিন্দা না মরা? হ্যাঁ, আমার ভিতরে রূহ আছে, আমার হাত চলছে, আমার ভিতরে রূহ আছে, আমার পা চলছে, আমার ভিতরে রূহ আছে, আমার জবানে কথা চলছে, আমার ভিতরে রূহ আছে, আমি নিঃশ্বাস নিচ্ছি। রূহ থাকলে যখন আমি জিন্দা, মুস্তাফা শরীরে রূহ আছে, মুস্তাফা মরে গেছে, কিন্তু এই অসমাজে চলছে মুস্তাফা নাকি মরে গেছে। আজকে আমি মনে করছি যে মুহাম্মদ রাসূল মরা নাকি জিন্দা, এই আলোচনা করাটাই মনে করছি গুনাহ। নবী মরা নাকি জিন্দা এই আলোচনাটা করাই মনে করছি গুনাহ। এটা কোনো কোরআন হাদিস থেকে বলিনি, ব্যক্তিগত মত বলছি। নবী মরা নাকি জিন্দা এটা আলোচনা করাই মনে করছি গুনাহ। কেন? যেখানে আল্লাহর কোরআন বলছে প্রত্যেকটা মুমিন জিন্দা, যেখানে আল্লাহর কোরআন বলছে হাফেজে কোরআনরা জিন্দা, যেখানে আল্লাহর কোরআন বলছে শহীদরা জিন্দা, সেখানে আমার মুস্তাফা মরে গেছে। এই অসমাজে করতে লাগে। আমরা নবীকে মানি দাবি করি, কোরআনকে মানি দাবি করি, কোরআনকে মানি দাবি করি, অথচ আমরা এখনো কনফার্ম হতে পারিনি নবী মরা নাকি জিন্দা। কিসের ইমানদার বলে দাবি করো? কিসের মুসলমান বলে দাবি করো? কিসের নবীর উম্মত বলে দাবি করো? মুস্তাফা জিন্দা নাকি মরে এই আকীদা এখনো ঠিক হয়নি। এই আকীদা এখনো বুঝাতে হচ্ছে যে নবী জিন্দা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক এক তারিখে হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। এ জিবরাইল দুনিয়ার জমিনে চলে যাও, আমার বন্ধুকে নিয়ে আসো। আমি আল্লাহ আমার বন্ধুকে দিদারের জন্য দাওয়াত দিলাম। এই আলোচনা আপনাদের সবার জানা আছে। আল্লাহ পাক আমার নবীকে দাওয়াত দিয়েছিল, নবী পাক মিরাজ গিয়েছিল। এই আলোচনা আপনাদের জানা রয়েছে। আজকে আমার আলোচনা এদিকে নয়, আমি এটা আপনাদেরকে বুঝাচ্ছি না। এই যুবকেরা, আমি অল্প সময় এটাই বুঝিয়ে দিয়ে যাই, আমার নবী মরা নাকি জিন্দা। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল দুনিয়ার জমিনে চলে যাও, আমার হাবিবকে নিয়ে আরশে আজিমে চলে আসো। আমার হাবিবকে লামা কানে দাওয়াত দিলাম। আর এদিকে হযরতে মুসা আলাইহিস সালাম নিজের জুতোটাকে খুলে নিয়ে দূর পাহাড়ে উঠে গেছে। আল্লাহ পাক আপনি আমাকে দিদার দেন, আল্লাহ পাক আপনি আমাকে দিদার দেন। আল্লাহ আমি মুসা আপনাকে দেখতে চাই, আমি মুসা আপনার দিদার পেতে চাই। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলে, এ মুসা রে আমার দিদার দেওয়া যাবে না, আমি আল্লাহ তোমাকে দেখা দিতে পারবো না। এ মুসা রে শুনে রেখে দাও, আমি আল্লাহ চাইলে তোমার দিদার দিতে পারি, আমি আল্লাহ চাইলে তোমাকে দেখা দিতে পারি, কিন্তু মুসা রে শুনে রেখে দাও, তুমি আমার নূরের পাওয়ার এটাকে সহ্য করতে পারবে না, তুমি আমার নূরের ক্ষমতা এটাকে সহ্য করতে পারবে না। এদিকে মুসা নবী তুর পাহাড়ে চলে গেছে। আল্লাহ আমি তোমাকে দেখবো। আর আমার আল্লাহ নিজে আওয়াজ দিয়ে বলে, এ জিবরাইল দুনিয়ায় চলে যাও, আমার বন্ধুর সঙ্গে আমি আল্লাহ নিজে মুলাকাত করব। আমার নবী কখনো ক্ষমা চাইনে, আল্লাহ আমি আপনাকে দেখবো। আমার নবী কখনো তুর পাহাড়ে যাইনে, আল্লাহ আমি আপনাকে দেখবো। আমার নবী কখনো উহুদ পাহাড়ে যাইনে, আল্লাহ আপনি আমাকে দিদার দেন। অথচ আল্লাহ নিজে থেকে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, এই জিবরাইল দুনিয়ার জমিনে চলে যাও, আজকে আমার বন্ধুকে দাওয়াত দিয়ে আসো, আমার আরশে আজিমে নিয়ে আসো। আমার বন্ধু হবে আমার মেহমান, আর আমি আল্লাহ আমার বন্ধুর মেজবান।
এ জিবরাইল দুনিয়ার জমিনে চলে যাও, আজকে আমার বন্ধুকে গিয়ে লা মাকানের দাওয়াত দিয়ে আসো। জোরে বল, আমার বন্ধুকে আমি আল্লাহ দিদারের জন্য ডেকেছি। এদিকে তাকিয়ে দেখো না, মুসা নবী পায়ের জুতো খুলে তুর পাহাড়ে চলে গেছে। আল্লাহ আপনি আমাকে দিদার দেন, আল্লাহ আমি মুসা আপনাকে দেখতে চাই, আমি আপনার দিদার পেতে চাই। আল্লাহ বলছে মুসা হবে না, মুসা হবে না, আমার দিদার দেওয়া যাবে না। এই যাবে না এখানে আল্লাহ বুঝিয়ে দিয়েছে যে আল্লাহ দিদার দিতে পারে, মুসা নবী ওই দিদার সহ্য করতে পারবে না। জোরে বল, যাবে না এ কথার অর্থ এটা নয় যে আল্লাহ পারে না, আল্লাহ পারে না এমন কিছু আছে? হ্যাঁ, তাই পারে না এ কথার অর্থ এটা নয় যে আল্লাহ পারে না, দেবে না। মুসা নবী আল্লাহর নূরের পাওয়ার সহ্য করতে পারবে না। তাই জোরে বল, আল্লাহ বলছে মুসা মনে করো না আমি আল্লাহ পারি না, আমি আল্লাহ চাইলে দিদার দিতে পারি, তুমি সহ্য করতে পারবে না, তাই দেব না। আর এদিকে আমার নবী কখনো ওহদ পাহাড়ে গিয়ে বলেন আল্লাহ আমাকে আপনার দিদার দেন, কখনো তুর পাহাড়ে গিয়ে বলেন আল্লাহ আপনার দিদার দেন। আল্লাহ নিজে থেকে জিবরাইলকে পাঠিয়েছে, যাও আমার বন্ধুকে লা মাকানের দাওয়াত দিয়ে আসো, আমি আল্লাহ আমার বন্ধুর মেজবান আর আমার বন্ধু হবে আমার মেহমান। জোরে বল, জিবরাইলকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল দুনিয়ায় এসে দেখছে আমার নবী ঘুমিয়ে আছে। আলোচনা শুনছেন আপনারা? হ্যাঁ, বিদায় নেব, শরীর খুব খারাপ, তথাপি এসেই পড়েছি, ছোট ছোট করে আলোচনা করছি, বুঝার চেষ্টা করেন, নবীকে চিনাচ্ছি। হযরতে জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন। জিবরাইল দুনিয়ায় এসে দেখছে নবী ঘুমিয়ে আছে, নবীকে নিয়ে আসমানে যাবে, আরশে আজিমে আল্লাহর দিদারে যাবে। জিবরাইল এসে দেখছে নবী ঘুমিয়ে আছে। আল্লাহ উপর থেকে আওয়াজ দিচ্ছে, জিবরাইল আমার বন্ধুকে জাগিয়ে বিয়াদবি করবি না। জোরে বল, নবীর সামনে আমরা কথা বলি আমাদের জবানে তাসির নাই, নবীর সামনে আমরা কথা বলি আমাদের জবানে লাগাম নাই, নবীকে মরা পচা বলতে আমাদের ভয় হয় না, অথচ আল্লাহ আমার নবীর আদব শিখাচ্ছে, এ জিবরাইল আমার নবীর ঘুমকে ভাঙাস না। জোরে বল, আমরা বলি গাড়া চাপা, হাদিপুর, রেলগেট, কালীতলা, এই রকম বলতে বলতে যদি বলে দিই মক্কা, এটা কখনো মানা যাবে? যখনই মক্কা বলবো কি বলতে হবে? মক্কা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, একটা আদব আছে। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক, কোরআন হয়ে গেল। কোরআন যখন বলবো কি কোরআন শরীফ, একটা আদব আছে। কিন্তু নবীর শানে আদব তো দূরের কথা, নবীকে মরা পচা এসব বলতেও আমরা ভয় করছি, অথচ আল্লাহ নবীর আদব শিখাচ্ছে। নবী ঘুমাচ্ছে, জিবরাইলকে বলছে ডাকিস না। হযরতে জিবরাইল চুপ করে দাঁড়িয়ে আছে নবীর পায়ের কাছে। আল্লাহ বলছে, জিবরাইল মাথাটাকে হ্যাট কর, মাথাটাকে হ্যাট কর। কেন কায়নাতের বাদশার সামনে দাঁড়িয়ে আছিস? জোরে বল, কেন দুনিয়ার জমিনে ভাই ভাইকে গিফট দেয়, তোহফা দেয়, নজরানা দেয়, ছেলে মাকে গিফট দেয়, আর আল্লাহ নবীকে সৃষ্টি করেছে, এই দুনিয়াকে সৃষ্টি করেছে, আর আল্লাহ আমার নবীকে কাসিম বলেছে। আল্লাহ আমার নবীকে কায়নাতের বাদশাহী দিয়েছে। জোরে বল, ভাই ভাইকে যেমন গিফট দেয়, তোহফা দেয়, নজরানা দেয়, ছেলে মাকে গিফট দেয়, তোহফা দেয়, নজরানা দেয়, আর আল্লাহ কায়নাতকে সৃষ্টি করেছে আর নবীকে কাসিম বলে এই কায়নাতটাকে আমার নবীকে নজরানা দিয়েছে। জোরে বল, আল্লাহ বলছে, হে জিবরাইল, এই কায়নাত আমি আল্লাহ যাকে নজরানা দিয়েছি তার সামনে দাঁড়িয়ে আছিস, মাথাটাকে হ্যাট কর। জিবরাইল মাথাটাকে হ্যাট করলেন, বেশ হয়ে গেছে, নবী ঘুমিয়ে আছে, ঘুম থেকে ওঠে না। আল্লাহ বলছে, জিবরাইল হাতটাকে এইভাবে বাঁধ, যেভাবে আমরা নামাজ পড়ি আল্লাহ নবীর আদব শিখাচ্ছে। জিবরাইল মাথাটাকে হ্যাট করার, হাতটাকে এইভাবে বাঁধ, নামাজের হালাতে আমার বন্ধুর সামনে দাঁড়া। জোরে বল, হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীকে আল্লাহ দিদারে নিয়ে যাবে এই আশায় এসেছে। এসে দেখছে নবী ঘুমিয়ে আছে, আল্লাহ নবীর আদব শিখাচ্ছে। জিবরাইল নামাজের হালাতে মাথাটাকে হ্যাট করে দাঁড়া। জিবরাইল আল্লাহর হুকুমের গোলাম, তাই মাথাটাকে হ্যাট করে নামাজের হালাতে চুপ করে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেছে, নবী ঘুম থেকে উঠছে না, অনেকক্ষণ হয়ে গেছে, নবী ঘুম থেকে উঠছে না। এবারে জিবরাইল মাথাটাকে তুলে, আল্লাহ
আপনার হাবিবকে নিয়ে যেতে এসেছি, অথচ আপনার হাবিব তো ঘুমায়, অনেকক্ষণ হয়ে গেছে, আপনার হাবিব তো ঘুম থেকে ওঠে না, আল্লাহ কি করব? আল্লাহ বলছে জিবরাইল মাথাটাকে আরো হ্যাক কর। কেন আল্লাহ? মাথাটাকে হ্যাক করে আমার হাবিবের পায়েতে একটা চুমা দিয়ে দে। জোরে বল। প্রথমে শিখিয়েছে মাথাটাকে হ্যাক করে নামাজের হালাতে আদবের সঙ্গে দাঁড়া। বেশ কিছুক্ষণ হয়ে যাচ্ছে, তাও নবী ঘুম থেকে উঠছে না। তাই আল্লাহ বলছে এবারে পুরো মাথা হ্যাক কর, আমার হাবিবের পায়েতে একটা চুমা দিয়ে দে। জোরে বল। এবারে জিবরাইল আমার নবীর পায়ে চুমা দিয়েছে, নবীর পায়ে ঠান্ডা অনুভব হয়েছে, নবীর ঘুম ভেঙে গেছে, নবীর চোখ খুলতে দেরি, জিবরাইল সালাম দিতে দেরি করে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দিদারের জন্য লা মাকানের দাওয়াত দিয়েছে। জোরে বলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যখনই ঘুম ভেঙে গেছে, নবী যখন নিদ্রাটা চলে গেছে, এবারে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে সালাম দিয়ে আমার নবীকে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক নবী আলাইহিস সালামের আশা করেছিল আল্লাহকে দেখবে বলে, আল্লাহ পাক কারো আশা কবুল করেনি, অথচ আপনি কখনো আশা করেননি। আল্লাহ পাক নিজে আশা করেছে আপনাকে দিদার দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক শাজিমে আপনার অপেক্ষায় বসে আছে। হুজুর, আমি আপনাকে নিতে এসেছি, আপনি আমার সঙ্গে চলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে সাদা রঙের একটা বুড়াকে তুলে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবারে আমার নবীকে নিয়ে আরশ আজিমে যেতে লাগলেন। আরশ আজিমে যাওয়ার আগে প্রথমে আল আকসা মসজিদে যাবে, ওই জায়গাতে 2 রাকাত নামাজ হবে, সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়ে তারপরে আসমানকে ভেদ করে আরশ আজিমে যাবে। কিন্তু আমার নবী নিজে বলতে লেগেছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী আমার নিজে বলতে লেগেছে, হযরত জিবরাইল যখন আমি নবী আমাকে নিয়ে আল আকসা মসজিদে যেতে ছিল, ওই আল আকসা মসজিদে যাওয়ার আগে আমি নবী হযরত মুসা নবীর কবরকে দেখতে পেয়েছিলাম। আর মুসা নবীর কবর দেখেছিলাম এটা নয়, আমার নবী নিজে জানিয়েছে মুসা তার কবরে জিন্দা নামাজ পড়ছে। আল্লাহ আমার নবীকে দিদার দিয়েছে, মিরাজে গেছে, ওয়াজে ঘটনা তো আপনাদের জানা আছে, এদিকে আমার আলোচনা নয়। আমি শুধু এটাই বুঝাতে চাইছি, শোনো, এটাই বুঝাতে চাইছি আমার নবী মরা নাকি জিন্দা। কেন আজকে সমাজে নবী মরে গেছে, পচে গেছে, এই ওয়াজ হচ্ছে, তাই বুঝাচ্ছি নবী মরা নাকি জিন্দা। জিবরাইল নিয়ে আরশে আজিমে যাবে, মিরাজে যাবে, এদিকে যাওয়ার আগে প্রথমে আল আকসা মসজিদে হাজির হবে, 2 রাকাত নামাজ পড়বে। কিন্তু এই যাওয়ার আগে মুসলিম শরীফের হাদিস, আমার নবী নিজে বলছে এই আল আকসা মসজিদে যাওয়ার আগে আমি নবী হযরত মুসা নবীর কবর দেখেছিলাম। আর শুধু মুসা নবীর কবর দেখেছিলাম এটা নয়, ওই কবরে মুসা জিন্দা হালাতে নামাজ পড়ছে। জোরে বলো। আবার আমার নবী বলছে যে মুসা তার কবরের ভিতরে শুধু নামাজ পড়ছিল এটা নয়, আমার নবী নিজে বলছে যে মুসা নবী তার কবরের উপরে জিন্দা নামাজ পড়ছিল। জোরে বল। তা আমার নবী আগে দুনিয়া এসেছে না মুসা নবী? বলেন, নবী হয়ে কে দুনিয়া এসেছে আগে? মুসা নবী দুনিয়া এসেছে মানুষ হয়ে, নবী হয়ে তিনি দুনিয়া এসে দুনিয়াদারি করে গেছে, মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে চলে গেছে, পর্দা নিয়েছে। এই চলে যাবার হাজার হাজার বছর পরে আল্লাহ নবী সেদিন মিরাজে গিয়ে ওই মুসা নবীর কবর দেখেছে, আর মুসা নবীর কবরে মুসা নবী জিন্দা নামাজ পড়ছে। জোরে বল। শুধু তাই নয়, আর একটু আগিয়ে চলে আল্লাহ নবী এদিকে দেখে গেছে মুসা নবী কবরে জিন্দা নামাজ পড়ছে। কেন? মুসা নবী বলেছিল আল্লাহর কাছে, আল্লাহ আল আকসা মসজিদ থেকে ঢিল ছোড়া দূরত্বে আমার কবর হোক, এটা আমি মুসা আমার আশা।
আল্লাহ কবুল করেছিল। তাই আল আকসা মসজিদ থেকে ঢিল ছোড়ার দূরত্বে হযরতে মুসা নবীর কবর। তাই নবী ওই মিরাজের রাত্রে আল আকসা মসজিদে ঢোকার আগেই দেখছে মুসা নবীর কবর। আর যে মুসা নবী আমার নবী দুনিয়ায় আসার আগে দুনিয়া থেকে চলে গেছে, কবরস্থ হয়ে গেছে, দাফন কাফন হয়ে গেছে, এই দুনিয়া থেকে চলে যাবার পরেও হাজার হাজার বছর পরে তার কবরে জিন্দা নামাজ পড়ছে। জোরে বল, জোরে বল। নবী সেটা নিজে চামড়ার চোখে দেখে এসেছে মিরাজ। শুধু তাই নয়, আবার আস্তে আস্তে ওইটা দেখে নবী এগিয়ে গেলে আল আকসা মসজিদে ঢুকেছে। নাম শুনেছেন তো এই মসজিদটা, আল আকসা মসজিদ। এই মসজিদে নবী ঢুকেছে। আমাদের প্রথম কিবলা যেটা ছিল, ওই মসজিদে নবী ঢুকে দেখে আদম থেকে ঈসা নবী আসার আগে যত নবী এসেছিল সমস্ত নবীরা লাইন দিয়ে কাতার দিয়ে আমার নবীর পিছনে ইক্তেদা করে দাঁড়িয়ে আছে। জোরে বল, জোরে বল। আমার নবী সৃষ্টি হয়েছে সবার আগে, সবার পরে দুনিয়া এসেছে। আর নবী আসার আগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল এসেছিল। আর যত নবী এসেছিল সবাই দুনিয়ায় এসেছে, দুনিয়াদারি করে চলে গেছে। সবার পরে আমার নবী এসেছে। আর যিনি সবার পরে এসেছে উনি নিজে বলছেন, যিনি আমার আগে যত নবী এসেছে সবাই ওই আল আকসা মসজিদে হাজার হাজার বছর পরে জিন্দা জীবিত হালাতে নামাজ পড়েছে। জোরে বল, জোরে বল। তাহলে সমস্ত নবীরা জিন্দা আর আমার নবী মরে গেছে। কি গো, সমস্ত নবীরা জিন্দা আর আমার নবী মরে গেছে। আল্লাহ আদম শাফিউল্লাহকে ডেকে বলেছে, আদম তোমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম সমস্ত নবীদেরকে বলেছে তোমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীরা আমার নবীর উপরে কলেমা পড়েছে। আমার নবী কোন নবীর উপরে কলেমা পড়েনি। আমার নবীর কলেমা আল্লাহ দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বল, জোরে বল। সমস্ত নবীদের কলেমা আমার নবীর নাম, অথচ আমার নবী কলেমা নিজের নামে পড়েছে। সমস্ত নবীরা যার উপরে কলেমা পড়েছে ঈমানদার হয়েছে, সমস্ত নবীরা জিন্দা। আর যার খাতিরে সমস্ত নবীদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, আজকে ওয়াজ হচ্ছে সেই নবী নাকি মরে গেছে। শুধু তাই নয়, আল্লাহ নবী দেখে এসেছে মুসা নবী কোথায় নামাজ পড়ছিল বলেন, কবরে। আর ওই কবর থেকে এগিয়ে এসে আল আকসা মসজিদ, নবী আল আকসা মসজিদে ঢুকে দেখে এদিকে মুসা নবী ঢিল ছোড়ার দূরত্বে কবরে নামাজ পড়ছিল। আবার ওই ঢিল ছোড়ার দূরত্বে আল আকসা মসজিদে নবীর পিছনে মুসা নবী ইক্তেদা করে নামাজ পড়ছে। জোরে বল, জোরে বল। নবী এই দেখে আসলো যে মুসা কবরে জিন্দা নামাজ পড়ছে। আবার নবী এই দেখে আগিয়ে এসে আল আকসা মসজিদে ঢুকেছে। ওই মসজিদের ভিতরে মুসা নবী আমার নবীর পিছনে দাঁড়িয়ে আছে। জোরে বল, জোরে বল। এখানেই শেষ নয়, আরো আগিয়ে চলে। আল্লাহ নবী 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে এবারে আস্তে আস্তে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে দারওয়ান ফেরেশতা বলছে, কে আপনি, কোথা থেকে এসেছেন, আপনার পরিচয় দেন। জিবরাইল বলছে, আমি জিবরাইল, আপনার সঙ্গে কি? আমার সঙ্গে মুহাম্মদ রাসূল। নবীর নাম করার সাথে সাথে আসমানের দরজা খুলে গেছে। প্রথম আসমানেই গিয়ে দেখছে হযরতে আদম নবী বসে আছে। জোরে বল, জোরে বল। প্রথম আসমানে কে? আদম নবী দুনিয়ায় এসেছিল না আসেনি? ইন্তেকাল হয়েছিল না হয়নি? হয়েছিল। কবরস্থ হয়েছিল না হয়নি? আদম নবীর কবর কোথায় জানে? বলতে পারবেন কেউ? কোথায়? মিনার মসজিদের খয়েফের নিচে। আদম নবী দুনিয়ায় এসেছে, দুনিয়াদারি করেছে, ইন্তেকাল হয়ে গেছে, জানার কবর মিনার মসজিদের খয়েফের নিচে। সেই আদম নবী প্রথম আসমানে গেল কি করে? সবার আগে দুনিয়া এসেছে। আর আদম নবী চলে যাবার হাজার হাজার বছর পরে, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী চলে যাবার পরে আমার নবী এসেছে। এত নবী চলে যাবার পরে, এত বছর পরে, তারপরে সেদিন আমার নবী মিরাজে গিয়ে তখনও দেখছে আদম নবী শুধু জিন্দা নয়, সশরীরে আসমানে বসে আছে। জোরে বল, জোরে বল। শুধু তাই নয়, আর একটু আগিয়ে চলেন, একটা দুটো করে একটা একটা করে আসমান ভেদ করতে করতে নবী আমার 6 নম্বর আসমানে গেছে। কত নম্বর? 6 নম্বর আসমানে গিয়ে দেখছে, ওই 6 নম্বর আসমানে নবী ঢুকতে দেরি, হযরতে মুসা নবীকে দেখতে আমার নবী দেরি করে না। জোরে বল, জোরে বল। 6 নম্বর আসমানে কার সঙ্গে দেখা? হযরতে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে 6 নম্বর আসমানে দেখা হয়েছে। তাহলে মুসা নবী প্রথম কোথায় ছিল? কবরে। দ্বিতীয় মসজিদে। তৃতীয় 6 নম্বর আসমান। শুধু এখানেই শেষ নয়, আরো আগিয়ে চলে। আমার নবী আল্লাহ দিদারে মিরাজে গিয়ে জাহান্নাম জান্নাত ঘুরে দেখেছিল না দেখেন?
দেখেছিল। নবী নিজে বলছে, মুসলিম শরীফের হাদিস, গল্প বলছি না, দুনিয়ার কারো কথা বলছি না, আমার নবী নিজে বলছে। মুসলিম শরীফের হাদিস খুলে দেখো, নবী আরশে আজিমে গিয়ে মিরাজে গিয়ে জান্নাত জাহান্নাম ঘুরে দেখেছে। আর নবী যখন জান্নাতে ঢুকতে যাবে, এই জান্নাতে ঢুকতে দেরি হযরতে নবী মুসা আমার নবীকে মারহাবা ইয়া মুস্তাফা বলে জান্নাতে ওয়েলকাম স্বাগতম করতে দেরি করে না। জোরে বল, জোরে বল। তাহলে জান্নাতে দেখা, জোরে বলে, হ্যাঁ জান্নাতেও মুসা নবী। তাহলে কবার দেখা হলো? কবার? চারবার। প্রথমে কবরে, দ্বিতীয় মসজিদে, তৃতীয় আসমানে, চতুর্থ জান্নাতে। তাহলে চারবার কার সঙ্গে দেখা? মুসা নবী। সেই মুসা নবী আমার নবী আসার আগে দুনিয়ায় এসেছে। সেই মুসা নবী আমার নবী দুনিয়ায় আসার আগে নবী হয়েছে। সেই মুসা নবী আমার নবী দুনিয়ায় আসার আগে ইন্তেকাল হয়েছে। সেই মুসা নবীর কবরস্থ হয়েছে। সেই মুসা নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছে। আর মুস্তাফা বলছে, আমার নবী বলছে মুসা নবীর সঙ্গে আল্লাহ দিদারে মিরাজে গিয়ে একবার নয়, দুবার নয়, চারবার দেখা হয়েছে। জোরে বলে, জোরে বলে। অন্য কোন মুফতি সাহেব, অন্য কোন যারা সব সময় কোরআন হাদিসকে নিয়ে রিসার্চ করে, তারা যদি আরো বেশি পায় আলাদা কথা। কেউ যদি 5 জায়গায় পেয়ে যায় তো আলহামদুলিল্লাহ, আরো বেশি জায়গায় দেখা হয়েছে। কিন্তু আমি যতটা দেখেছি 4 জায়গায়, এর কম কেউ বলতে পারবে না। কেন আমি দেখে নিয়েছি 4 জায়গায় মুসা নবীর সঙ্গে দেখা হয়েছে। যদি কেউ বলতে চাই বেশি বলতে হবে, কমানোর কোনো জায়গা নাই। তাহলে মুসা নবীর সঙ্গে 4 বার দেখা হয়েছে আমার নবীর, এটা কোরআন হাদিসের সত্য কথা। যে নবী মুসা আমার নবীর উপরে কলেমা পড়েছে, যে নবী মুসা আমার নবীকে নবী বলে মেনে নিয়েছে, যে নবী মুসা আমার নবী আসার আগে দুনিয়া থেকে চলে গেছে, আমার নবী নিজে সাক্ষ্য দিয়ে বলছে সেই মুসার সঙ্গে জান্নাতে গিয়ে 4 বার দেখা হয়েছে। জোরে বল, জোরে বল। সেই মুসার সঙ্গে মিরাজে গিয়ে 4 বার দেখা হয়েছে। আর এই 4 বার দেখাটা কতক্ষণের মধ্যে? কতক্ষণ জানেন? এই 4 বার দেখাটা 1 মাস ধরে, 2 মাস ধরে, 3 মাস ধরে নবী দেখেছে 4 বার। কতক্ষণ জানেন? কোরআন খোলেন, 15 পারা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন। আল্লাহর কোরআন বলছে, আমি আমার হাবিবকে রাতের কিছু অংশে মক্কার জমিন থেকে আল আকসা মসজিদ হিজরত করিয়েছি। জোরে বল। রাতের কিছু অংশে। তো আমি ধরে নিলাম পুরো রাত, আমি ধরে নিলাম একটা পুরো রাত। এই একটা রাতে মুসা নবী 4 জায়গায় পৌঁছেছে। জোরে বল। কার হুকুমে? মুসা নবী তখন জিন্দা না মরা? কবর মুসা নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছে না নাইনি? ইন্তেকাল হয়েছিল তো। হ্যাঁ, ইন্তেকাল হবার পরের কথা বলছি, দুনিয়া থেকে চলে যাবার পরের কথা বলছি। মুস্তাফাকে যারা মরা বলো, তারা শুনে রাখে আমার মুস্তাফা কি বলে গেছে। মুসা নবী দুনিয়া থেকে চলে যাবার পরের কথা, যে মুসা নবীকে আল্লাহ এক রাত্রে 4 জায়গায় ঘোরার পাওয়ার দিয়েছে। জোরে বলে। আর এমন কোন পাওয়ার নাই যে পাওয়ার আল্লাহ আমার নবীকে দেয়নি। জোরে বলে। মুসা নবীকে যদি আল্লাহ এক রাত্রে 4 জায়গায় ঘোরার ক্ষমতা, পাওয়ার, পারমিশন দেয়, আমার নবীকে দিয়েছে না? হ্যাঁ, আমার নবীকে আমাদের ঈমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান, আমাদের আকীদা শুধু আমার নবী কবরে জিন্দা এটা নয়, আজকের এই মাহফিলে আমার নবী তাশরীফ আনতে পারে। জোরে বলুন। হ্যাঁ, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এদিকে আল্লাহর কোরআন জানিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ যুবকেরা, আল্লাহ তো নিজে জানিয়েছে, আমি আমার হাবিবকে রাতের কিছু অংশে হিজরত করেছি। আমি আমার হাবিবকে রাতের কিছু অংশে মক্কার জমিন থেকে আল আকসা মসজিদে হিজরত করেছি। আল্লাহ নবী রাতের কিছু অংশে মক্কার জমিন থেকে আল আকসা মসজিদে গেলেন। এদিকে 7 আসমান ভেদ করে লা মাকানে পৌঁছে যে আল্লাহ
দিদার লাভ করে এসেছে। নবী আমার ফজরের রক্তে দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন। নবী আমার দুনিয়ার জমিনে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী দুনিয়ার মানুষকে শোনাতে লাগলো, বাবারা শুনে রেখে দাও, গতকাল আমি নবী আল্লাহ দিদার লাভ করে এসেছি। আল্লাহ আমাকে দিদার দিয়েছে, আল্লাহ আমাকে জাহান্নাম জান্নাত ঘুরিয়ে দেখেছে। যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী যখন আবু বকরকে বলেছে, আবু বকর তুমি কি বিশ্বাস করো, তুমি কি মানো আল্লাহ আমাকে দিদার দিয়েছে, আমাকে জান্নাত জাহান্নাম ঘুরিয়েছে। আবু বকর সিদ্দিক কোনো কথা ছাড়া আমার নবীর কথাকে মেনে নিয়েছে, কোনো প্রশ্ন ছাড়া আমার নবীর কথাকে মেনে নিয়েছে। আমার নবী এই সময় বলেছিল, এ আবু বকর শুনে রেখে দাও, অনেকে আমার কথাকে অস্বীকার করেছে, অনেকে আমাকে পাগল বলেছে, অনেকে আমার কথাকে মানেনি, অনেকে আমাকে পাগল বলেছে। এ আবু বকর শুনে রেখে দাও, তুমি যখন কোনো প্রশ্ন ছাড়া আমার কথাকে মেনে নিলে, আবু বকর শুনে রেখে দাও, আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না। তুমি আমার কথাকে মেনে নিয়েছো, এজন্য আমি তোমাকে সিদ্দিক লকাব দিয়ে দিলাম। আমার আব্বারা ভাইরা আর আলোচনা নয়, আমি এটাই প্রথম থেকে বুঝাতে চাইছি যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ যাকাত